মমতাজের অশুভ ছায়ায় বেপরোয়া নাস্তিকবাদী আবুল সরকার। আল্লাহকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকার সাবেক লীগ এমপি মমতাজের ঘনিষ্ঠ অনুসারী। মানিকগঞ্জের বাউলিয়ানা ও মাটির গানের ঐতিহ্যকে কুলুষিত করার এক জঘন্য অধ্যায়ের নাম আজ আলোচনায়। আবুল সরকার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে অবশেষে তিনি আইনের আওতায় এসেছেন। কিন্তু প্রশ্ন একটাই, একজন সাধারণ গায়ক যার শিক্ষার দৌড় সীমিত, তিনি এত বড় ধৃষ্টতা দেখালেন কিভাবে? উত্তরটি খুব স্পষ্ট। দীর্ঘ ১.৫ দশক ধরে তিনি ছিলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঘনিষ্ঠ অনুসারী ও স্নেহভাজন। মমতাজের রাজনৈতিক সাংস্কৃতিক সিন্ডিকেটের ছায়াতেই আবুল সরকারদের মতো ব্যক্তিরা ধর্ম নিয়ে অপব্যাখ্যা করেও বেপরোয়া হয়ে ওঠার সাহস পেয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী শাসনের দোসর সাবেক এমপি মমতাজ বেগম কেবল রাজনীতিতেই ক্ষমতার অপব্যবহার করেননি, লোকগানের জগৎকেও তিনি নিজের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করেছিলেন। অভিযোগ রয়েছে, মমতাজের বলয়ে ঢুকতে পারলে ৭ খুন মাফ। তার সেই বলয়েরই সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার ছিলেন আবুল সরকার। মমতাজ যখন সংসদে দাঁড়িয়ে বা মঞ্চে ক্ষমতার দাপট দেখাতেন, তার আশ্রয়ে আবুল সরকাররা গ্রামের সহজ সরল মানুষের ঈমান নিয়ে খেলতেন। প্রশ্ন হলো, মমতাজ কি জানতেন না তার ঘনিষ্ঠ এই শিল্পী নামাজ বা সালাত নিয়ে জঘন্য মন্তব্য করেন? নাকি জেনেও তিনি চোখ বন্ধ করেছিলেন? কারণ সুফিবাদ বা পাউলিয়ানা নামের আড়ালে এই অনাচার টিকিয়ে রাখাই ছিল তাদের সাংস্কৃতিক রাজনীতির অংশ। আবুল সরকার যে ভাষায় নামাজ, জিনা ও ইসলামের মৌলিক বিধান নিয়ে উপহাস করেছেন, তা কোনো সুস্থ মুসলমান তো দূরের কথা, কোনো প্রকৃত বাউল শিল্পীরও কাজ নয়। কিন্তু বছরের পর বছর মমতাজ বেগম এই বিকৃতিকে লালন করেছেন। কারণ ছিল একটাই, ক্ষমতার দম্ভ। তার মতো প্রভাবশালী নেত্রী পাশে থাকায় আবুল সরকাররা মনে করত আল্লাহ বা রাসূলকে নিয়ে কটূক্তি করেও তারা পার পেয়ে যাবে। বাউল গান বাংলার আত্মা, কিন্তু মমতাজ আবুল সিন্ডিকেট এই ঐতিহ্যকে বেহায়াপনা আর বাণিজ্যিক প্রদর্শনীতে নামিয়ে এনেছে। আবুল সরকারের গ্রেপ্তারের পর ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে তিনি ইসলামের মূল স্তম্ভগুলোকে হাস্যকরভাবে উপস্থাপন করছেন। আর তার এসব অপকর্মের পেছনে মমতাজের প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষকতার অভিযোগ বারবার সামনে আসছে। যখন দুর্নীতির দায়ে ও জনরোষে মমতাজ নিজেই কোণঠাসা, তখন তার তৈরি এই সাংস্কৃতিক বলয় ধর্মের মূলে আঘাত করেছে। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর মমতাজ এবং তার দোসরদের ক্ষমতার দম্ভ ভেঙে পড়েছে। যে মমতাজের নির্দেশে একসময় মানিকগঞ্জে পুলিশ প্রশাসন উঠবস করত, আজ তিনি নিজেই খুনের মামলায় কারাগারে। যারা বছরের পর বছর ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিকে তাচ্ছিল্য করেছে, তাদের মুখোশ আজ উন্মোচিত। এখন জনমতের দাবি একটাই, শুধু আবুল সরকারকে গ্রেপ্তার করলেই হবে না, এই বিকৃতি সংস্কৃতির মূল হোতা, পিছনের শক্তির রাজনৈতিক পৃষ্ঠপোষক সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। মমতাজ বেগম এমপি থাকাকালে কিভাবে এসব বিতর্কিত বয়ানকারীদের লালন পালন করেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় কিভাবে অপসংস্কৃতি ছড়িয়েছেন, তার পূর্ণ তদন্ত হওয়া জরুরি।